এই বছর সোসাইটিতে একটা দইয়ের হাড়ি ভাঙার সেলিব্রেশন হতে চলেছে। আচ্ছা, এমন কি বিশেষ হতে চলেছে এইবার? এইবার হাড়ি বড়রা নয়, বাচ্চারা ভাঙবে। আরে বাহ, তাহলে তো আরো বেশি মজা হবে, তাই না? আর জানো, এইবার হাড়িতে দইয়ের জায়গায় ইম্পোর্টেড চকলেটস থাকবে। তার মানে এইবারে দই হাঁড়ি নয়, চকলেট হাঁড়ি সেলিব্রেট হবে। হ্যাঁ, আর এই চকলেট হাঁড়ি তো আমিই ভাঙবো। তুই তো দিওয়ালিতে বোমও ফাটাতে পারিস না, হাঁড়ি কি করে ফাটাবি তুই? হ্যাঁ, আর এমনিতেও তোর টিমে আসতে কোন লুজার রাজি হয়েছে শুনি? টিম? আমার টিমের কোনো দরকার নেই, বান্টি একাই যথেষ্ট। হ্যাঁ? হাসছিস কেন? আরে আমার ছোটখাটো বোকা ভোলা ভাই, দই হাঁড়ি ভাঙা একটা টিম স্পোর্ট, বুঝলি? যা গিয়ে আগে টিম বানা, তারপর এসে দিস আমাকে চ্যালেঞ্জ। ও, এখন আমি টিম কি করে বানাবো? সব সোসাইটি মেম্বারদের এই বছরের দইয়ের হাড়ি ফাটানোর সেলিব্রেশনে ওয়েলকাম। তাহলে চলুন হাড়ি ফাটানোর প্রতিযোগিতা শুরু করা যাক। প্রথমেই ডেকে নেব ওই টিমকে যারা সর্বদাই প্রথম হয়ে এসেছে, মদন মোহন। দেখে নিও, হাড়ি তো আমার মদন মোহনই ফাটাবে। আমার চিকু বান্টিও সম্পূর্ণ চেষ্টা করবে। কিন্তু বান্টি কোথায়? চিকু তো নিজের বন্ধুদের নিয়েই টিম বানিয়েছে। আরে বান্টি কোথায় গেল? মোহন, তুই আমার পিঠের ওপর উঠে পড়। দাদা, তুমি যেরকম বলবে সেরকমই করব। যদি আমি 45 ডিগ্রি থেকে ঘুরে 90 ডিগ্রিতে এসে লাঠি ঘোরাই, তাহলে নিশ্চয়ই হাঁড়ি ভেঙে যাবে। হ্যাঁ, কাম অন মদন মোহন, কাম অন। টুটু ছাড়া এই হাড়ি কেউ ভাঙতে পারবে না। এই অ্যাটেম্পটে মদন মোহন ফেল করে গেল। এইবারে যাবে টুটু, বাবলু আর পাবলু। হ্যাঁ, আমি রোগা, আমি ওপরে উঠবো। না না, আমি বেশি রোগা, আমি ওপরে উঠবো। মনে হচ্ছে তোমরা দুজন ভুলে গেছো এই গ্যাং এর হিরোটাকে। তুমি টুটু দাদা, তাই উপরেও আমিই যাব। পাবলুর হাইট বেশি, আবার বাবলুর হাইট কম, কিন্তু টুটুর জন্য পেরিয়ে যাচ্ছে দুজনেরই দম। টুটুর টিমেরও খেলা শেষ। এবার পালা চিকু, ভিকি আর সোনু। আচ্ছা, বান্টি কোথায় গেল? কি হয়েছে বান্টি? আমার টিমে কেউই নেই, আমি তো পার্টিসিপেটই করতে পারবো না। আরে দেখো দেখো, চিকু উপরে উঠছে। যদি আমি হাঁড়ি না ভাঙতে পারি, তাহলে তোকেও ভাঙতে দেব না। হ্যাঁ, কি হচ্ছে? আরে এই দড়ি নিজে থেকে নড়ছে কিভাবে? চিকু, তুই কি করছিস? হাড়ি ফাটানোর বদলে আমার মাথায় না ফাটিয়ে দেয়। আরে হাড়ি তো ভাঙলো না, মনে হয় আমার হাড়গোড় সব ভেঙে গেল। আরে সোনু, ওদিকে দেখ।
এসব ওই বান্টির জন্য হয়েছে। ওই গাছে উঠে দড়ি নাড়াচ্ছিল। ঝগড়া খালি তোর আর বান্টির মধ্যে হয়, আর ঝামেলায় পড়ে যাই শুধু আমি আর সোনু। আমি এসবের মধ্যে আর নেই। আরে ভিকি, সোনু, শোন না বেটা বান্টি। চিকু, ফিকি আর সোনু খুব করে করলো চেষ্টা, কিন্তু শেষমেশ ওদের তিনজনের চেষ্টাই হলো বৃথা। কেউ আছে নাকি এখানে যার আছে এই হাঁড়ি ফাটানোর দম? সিংহানিয়া বাবু, হ্যাঁ? যদি এই কাজটা কেউ করতে পারে সেটা শুধু আমার চিকু আর বান্টি। না না পাপা, আমি আর বান্টি কোনোদিনই একই টিমে থাকতে পারি না। পাপা, আমি যদি এই চিকুর সাথে টিম বানাই তাহলে হাড়ের কথা বলতে পারছি না, কিন্তু আমার কপাল নিশ্চয়ই ফাটবে। এই চিকু আর বান্টি শুধুমাত্র কাঁচ ভাঙতে পারে, এই হাড়ি ভাঙতে পারবে না এই দুজন। হ্যাঁ, আরে কিন্তু চিকু তো একটু আগেই ট্রাই করলো ভিকি আর সোনুর সঙ্গে, তাহলে ও আবার কি করে ট্রাই করবে? আরে কিন্তু আমার চিকু আর বান্টির টিম তো আলাদা, আর রুলসেও এরকম কোথায় লেখা আছে? কি সিংহানিয়া বাবু? ঠিক আছে ঠিক আছে, চিকু আর বান্টি ট্রাই করেই দেখুক। আরে তোমরা যদি একসাথে টিম করো তাহলে এই হাঁড়ি অবশ্যই ভাঙতে পারবে, আর তারপর এই হাঁড়ির সব চকলেটগুলো তোমাদের। ঠিক আছে পাপা। শোন, তুই যেভাবে দাঁড়িয়ে আছিস সেইভাবেই দাঁড়া। আমি তোর কাঁধে দাঁড়িয়ে হাঁড়িটা ভেঙে দেব। না 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 না, তুই না, আমি তোর কাঁধের ওপর চাপবো আর হাড়ি ভাঙবো। বড় দাদা আমি, তাই হাঁড়িটা আমিই ভাঙবো, বুঝলি? ছোট ভাই আমি, তাই কাঁধেতে চাপার অধিকার আমার, আর হাড়ি ভাঙারও। যা করার তাড়াতাড়ি করো। বান্টি সোনা, চিকুই হাঁড়িটা ভাঙুক। কিন্তু মাম্মি, আমি বলেছিলাম না, এদের দ্বারা কোনো কাজই হবে না। এটা কি করছো তোমরা দুজনে? মাম্মি, এই চিকু এত ভারী যে আমার ব্যালেন্সটাই বিগড়ে গেল। চিকু, তোমাকে এই বান্টিকে তোমার কাঁধে তুলতে হবে। হ্যাঁ? আরে তুই হাড়ির থেকে তো দূরে দাঁড়ালে আমি হাড়িটা ভাঙবো কি করে? একটু রাইটে আয় না। হ্যাঁ। আরে আমি কি করে জানবো যে হাঁড়িটা কোথায়? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে আমি এতটাও রাইটে বলিনি, এবার একটু লেফটে আয়। আরে বাবলু, বাবলু, হ্যাঁ বলো টুটু দাদা। এবার দুজনকে তাড়ানোর জন্য আমাদেরই কিছু একটা করতে হবে। একদম ঠিক বলেছো টুটু দাদা। আরে চিকু, কি করছিসটা কি তুই? জানি না এসব কি হচ্ছে। বাবা রে, একে অপরকে শক্ত করে ধরো। ইয়ে, হাঁড়ি ভেঙে গেছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে আমার মুখ কি দেখছো? যাও গিয়ে চকলেটগুলো তুলে নাও। ওহো, আমার নাম হলো ঢিনঢোরা। যেই আমার মাথায় মেরেছে, এবার আমি তাকে বোঝাবো ঠেলা। চল চল চিকু, চকলেটটা নিয়ে নি।
সব চকলেট শেষ হয়ে গেল। হাঁড়ি আমরা ভাঙলাম আর চকলেট খেলো অন্য কেউ। কষ্ট করলো আমার চিকু বান্টি আর তার ফল পাচ্ছে অন্য কেউ। এবার হাড়ি যখন চিকু আর বান্টি ভেঙেছে তখন তারা তো পুরস্কার পাবেই, তাই না? এই জন্য আমরা চিকু আর বান্টিকে দিচ্ছি এই এক্সাইটিং গিফট হ্যাম্পার, যার মধ্যে আছে ইম্পোর্টেড চকলেট। ইয়ে! আমরা তো হাঁড়ির ভেতরে থাকা চকলেটের পেছনে ছুটছিলাম। কিন্তু হাড়ি ভাঙার আসল পুরস্কার তো এই গিফট হ্যাম্পার। হাঁড়ি ভাঙলো আর আমাদের ভাগ্যের তালা খুলে সেসব গেল। তো ঠিক আছে, কিন্তু মিল্ক চকলেটস আমি খাবো। না না, মিল্ক চকলেটস হলো আমার। চিকু ছাড়, আর ছেড়ে দে বলছি। আরে দেখো এদের কি অবস্থা। ছেড়ে দে চিকু।